ভিডিওতে তোমাদের সিঁড়ি বান্ধা শেখাবো। মাঝখানে দুই ভাগ দিবেন, উপরে এক ভাগ, নিচে এক ভাগ। নিজেই আমি রড ব্যান্ড করে নিচ্ছি, আমি আমার সঙ্গে আছে রাজীব, আমরা দুইজন আমরা রডটা ব্যান্ড করে নিয়েছি। ল্যান্ডিং এর রডগুলো আছে সেটা পিছিয়ে নিব, উপরে মিস্ত্রি ও ঠিকাদার আমি করি। তো আজকে হ্যালো বন্ধুরা, আমি ঝন্টু মিস্ত্রি। তো আজকে এই ভিডিওতে তোমাদের সিঁড়ি বান্ধা শেখাবো। তো তোমরা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, আর বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। অন্যকে শেখার জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমি এভাবে তোমাদের শেখাবো, আর এইভাবে তোমাকে অন্য কেউ শেখাবে না। তো আমি কাজ করার অভিজ্ঞতায় দীর্ঘদিন থেকেই, তার জন্য তোমাদের শেখানোর জন্য ভিডিও বানাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবেন না। তো এখন আমি ভিডিওতে চলে যাব। সিঁড়ি বাঁধতে গেলে সর্বপ্রথম কিন্তু সিঁড়ির যে মাঝখানে ল্যান্ডিং আর মাঝখানে যে বিম থাকে সেই বিমটা অবশ্যই দিবেন। আর এই বিমটা যদি না দেন সিঁড়িটা তোমাদের ভেঙে যাবে। অবশ্যই কিন্তু সিঁড়ি আর ল্যান্ডিংয়ের মাঝখানে বিম দিবেন। বিম যদি না দেন অবশ্যই সিঁড়ি তোমরা করবেন না। আজকে তোমাদের রড বার্নিংয়ের ব্যাপারে বলছি, আর সব ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা যা ভিডিও চাও সেটা দেখতে পারো আমার চ্যানেলে। তো সিঁড়ি বাঁধতে গেলে সর্বপ্রথম বিম বাঁধবেন। তো বিম বাঁধা হয়ে গেলে যে সিঁড়ি ল্যান্ডিংয়ের জায়গা আছে সেটা কিন্তু 5 থেকে 6 ইঞ্চি মাপে তোমরা রডগুলো বেছে নেবেন। আর রডগুলো অল্টারনেট করার জন্য কিন্তু সিঁড়ির যে বিমের ভিতরে উপর আর নিচে তোমরা সেটা প্লাস মিনিটে ঢুকিয়ে দিবেন আর বিছিয়ে নেবেন। 5 থেকে 6 ইঞ্চির বেশি ফাঁকা দেবেন না। তো আমরা রডটা বিছিয়ে নিলাম। সিঁড়ি যে বাঁধার নিয়ম সেটা আমরা বলে দেবো। তো সবসময় বন্ধুরা, সিঁড়ি যদি বাঁধতে চাও, কেউ L/3 মাপে, কেউ আবার L/4 মাপে। তো আমি ঝন্টু মিস্ত্রি দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতাতে তোমাদের বলছি L/3টা বাঁধবেন। তো সিঁড়ি L/4 এর কথার অর্থ কি, যে সিঁড়ির লম্বাটা আছে সেটা 4 ভাগ করবেন, 4 ভাগ করে 2 ভাগ মাঝখানে রেখে দিবেন। সেই মাঝখানের জায়গাটাও হবে এটার ক্যারেং বার, সেটা হলো ক্যারেংয়ের জায়গা। আর উপর আর নিচে যে জায়গাটা থাকবে সেটা হলো জালি থাকা। তো মাঝখানে 2 ভাগ দিবেন, উপরে 1 ভাগ, নিচে 1 ভাগ। তো সর্বপ্রথম কিন্তু তোমরা ক্যারেংয়ের জায়গাটা আছে সেটা কিন্তু বাঁধিয়ে নেবেন। তো যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সে এইভাবেই করবেন। তো সর্বপ্রথম আমরা কিন্তু ক্যারেংয়ের জায়গাটা ভালো করে আমরা বেঁধে নিলাম। যে গ্যাপটা আছে সেটা কিন্তু রডের গ্যাপটা আছে, আমরা 5 ইঞ্চি গ্যাপে আমরা রডটা বাঁধিয়ে নিলাম। এই জায়গাটা আমার বাঁধা হয়ে গেলে নিচের জায়গাটা আমরা বেঁধে নেব। নিচের জায়গাটা বাঁধার আগে কিন্তু জালিটাকে আমরা উপর নিচ করার জন্য অল্টারনেট করে নেব। তো অল্টারনেট ডাইয়ের সাহায্যে আমরা সেটা করে নিলাম, আমরা করে নিয়ে এবং আমার নিচটা আমরা বেঁধে নিলাম। তো বন্ধুরা দেখলেন যেভাবে আমরা বাঁধছি, এভাবে তোমরা বেঁধে নেবেন। সর্বপ্রথম কিন্তু নিচের জালিটা বাঁধে নেবেন 10 ইঞ্চি গ্যাপে, তারপরে উপরে যে জালিটা আছে সেটা কিন্তু 5 ইঞ্চি মাপে বেঁধে নেবেন। তো এই জালিটা বাঁধা হয়ে গেল আমাদের। এরপর আমরা যে উপরের যে জালি আছে, ক্যারিংয়ের যে উপরের ভাগটা আছে, যে উপর ভাগটা আছে সেটা কিন্তু আমরা ডাইয়ের সাহায্যে আমরা ব্যান্ড করে নেব। ব্যান্ড করে নেওয়ার পরে সে জায়গাটা আমরা বাঁধ দেবো। দেখো আমি রড ব্যান্ড করে নিচ্ছি, আমি আমার সঙ্গে আছে রাজীব, আমরা দুইজন আমরা রডটা ব্যান্ড করে নিয়েছি। যে সাদা গেঞ্জিতে আছে সেটা হলো আমি ঝন্টু মিস্ত্রি, আর যে হলুদ গেঞ্জিতে আছে সেটা হলো আমার মিস্ত্রি রাজীব। তো আমরা দুইজনে সুন্দরভাবে আমরা রডটা এল করে নিলাম। তোমরাও এইভাবে এল করে নেবেন। তো এলটা যেন যে ডিস্টেন্স থাকে সেটা কিন্তু মাঝখানে 2.25 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চির মধ্যে যেন থাকে। তো আমরা রডটা ব্যান্ড করে নিলাম। এখন আমরা এই জায়গাটা বেঁধে নেব। তো বন্ধুরা দেখেন আমরা রডটা বেঁধে নিচ্ছি এবং আমাদের বাঁধা হয়ে গেল। তো বন্ধুরা, রড যখন সিঁড়ি রড বাঁধা কমপ্লিট হয়ে গেলে তো ল্যান্ডিংয়ের রডগুলো আছে সেটা বিছিয়ে নিব। উপরে যাওয়ার জন্য যে সিঁড়িটা আছে সেই জায়গা সিঁড়ির রডটা আমরা 5 থেকে 6 ইঞ্চি মাপে আমরা বিছিয়ে নিলাম। এরপরে আমরা সম্পূর্ণ জালি যে বাইন্ডার রডগুলো আছে সেটা জালি ভালো করে বেঁধে নিলাম। তো বাঁধা আমাদের কমপ্লিট হয়ে গেল। এটা বাঁধা হয়ে গেলে আমরা কিন্তু শর্ট পিস লাগিয়ে দেবো। তো স্টার্টিং সিঁড়ির যদি তোমরা পারো, এইখানে স্টার্টিং সিঁড়িতে আমরা যে নিচে সিঁড়িটা আছে সেটাতে কিন্তু আমরা যে কাট পিস ব্যবহার করছি সেটা কিন্তু 12 mm কাট পিস ব্যবহার করেছি এবং 12 পিস কাট পিস ব্যবহার করছি সিলিংয়ের ল্যান্ডিংয়ের উপরে এবং নিচে। আর টপ সিঁড়ি যাওয়ার জন্য যে সিঁড়ির আমরা রড ব্যবহার করছি সেটা কিন্তু আমরা 8 mm রড দিয়ে আমরা কাট পিস ব্যবহার করেছি। তো বন্ধুরা, শর্ট পিস রড বাঁধা হয়ে গেলে আমাদের জালি কমপ্লিট হয়ে যাবে। তো 2 জালিকে প্লেসমেন্ট রাখার জন্য অবশ্যই কিন্তু তোমরা চেয়ার ব্যবহার করেন। তো বন্ধুরা, এটাই হলো চেয়ার। এই চেয়ার যদি তোমাদের বানাইতে না পারো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আমি তোমাদের বানার ভিডিও দেবো। এটাই হলো বিখ্যাত চেয়ার। এই চেয়ার দিয়ে যদি তোমরা কাজ করেন কোনো সমস্যা নেই। তো 2 জালির মাঝখানে আমরা চেয়ার ঢুকিয়ে নিলাম। তো রড বাঁধা হয়ে গেল আমাদের কমপ্লিট। তো বন্ধুরা, তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দিবেন। আমাকে শেখার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ করে দেন। আমি ঝন্টু মিস্ত্রি। আর এইভাবে তোমরা যদি সিঁড়িতে রড বার্নিং করেন তাহলে সিঁড়িতে কোনো সমস্যা আসবে না। এইভাবে সিঁড়ির কাজটা হলো, এটাই হলো বেস্ট কাজ। আমি ঝন্টু মিস্ত্রি, আমি এভাবেই কাজ করি। আমার কাজে কোনো ইঞ্জিনিয়ার বা কোনো মালিক কোনো ভুল ধরতে পারে না।
তো এইভাবে কাজ করে আমি দীর্ঘদিন থেকে মিস্ত্রি ও ঠিকাদার আমি করি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম। তো বন্ধুরা সুখে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো।